ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে গোটা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সংঘাতের সূচনা হতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন উপদেষ্টা ডেভিড ফিলিপস। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ফিলিপস বলেন, ট্রাম্প বলেছিলেন কূটনৈতিক সমাধানের জন্য 2 সপ্তাহ সময় রাখা হবে, কিন্তু মনে হচ্ছে যুক্তরাষ্ট্র সেই সময় শেষ না হওয়ার আগেই হামলার সিদ্ধান্ত নিয়েছেন। এতে 40,000-এরও বেশি মার্কিন সেনা ঝুঁকির মধ্যে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রনীতি সংক্রান্ত উপদেষ্টা ফিলিপস, তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিন্টন, বুশ এবং ওবামা প্রশাসনে পররাষ্ট্রনীতি সংক্রান্ত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অতিথি গবেষক হিসেবে কর্মরত। তিনি ইরানি জাতীয়তাবাদের গুরুত্বের প্রতি ইঙ্গিত করে বলেন, পারস্য জাতির সম্মানের গুরুত্বকে হালকাভাবে নেওয়া যাবে না। ইরান এখন কেবল ইসরায়েলের কাছ থেকে নয়, যুক্তরাষ্ট্র থেকেও সরাসরি হামলার শিকার হয়েছে, ফলে তারা প্রতিশোধ নিতে চাইবেই। ফিলিপসের মতে, ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপের লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা সেনাঘাঁটি, লোহিত সাগর ও অন্যান্য কৌশলগত মার্কিন স্বার্থ। তিনি আরও বলেন, আমি মনে করি না এই হামলা একবারের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটি কেবল শুরু। এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে দীর্ঘ উত্তেজনার সূচনা করতে পারে। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের আকস্মিক ও ঝুঁকিপূর্ণ পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে এমন এক সংঘাতে জড়াতে পারে যার পরিণতি বিশ্ব ব্যবস্থাকেও গভীরভাবে নাড়িয়ে দিতে পারে। এদিকে ইরানে মার্কিন হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডানপন্থী রাজনৈতিক জোটে এখন স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী হামলাটিকে ঘিরে তার ঘনিষ্ঠ সহযোগীদের একাংশের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও ক্ষোভ। অনেকে এ পদক্ষেপকে সমর্থন করলেও বড় একটি অংশ আশঙ্কা করছে এটি যুক্তরাষ্ট্রকে আরও একটি দীর্ঘমেয়াদী ও অপ্রয়োজনীয় যুদ্ধে জড়িয়ে ফেলবে। আর শেষ পর্যন্ত এ পদক্ষেপ ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ইরানের ওপর ইসরায়েল সরাসরি হামলা চালানোর পর থেকেই ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন রাজনৈতিক মিত্র প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল কোনো দেশের সঙ্গে যুদ্ধে না জড়ানো, এবং এই পদক্ষেপ সেই অঙ্গীকারের সরাসরি লঙ্ঘন। ট্রাম্পের এ তৎপরতাকে অনেকে বেইমানি হিসেবে দেখছেন। এর আগে প্রেসিডেন্ট থাকার সময় থেকে মধ্যপ্রাচ্যের বিষয়ে একাধিক আগ্রাসী পদক্ষেপ নিয়েছিলেন ট্রাম্প। কুখ্যাত ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ ছিল তার প্রশাসনের অন্যতম বিতর্কিত সিদ্ধান্ত। সেই সময় তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। আমেরিকান কনজারভেটিভ ম্যাগাজিনের পরিচালক কার্ট মিলস আল জাজিরাকে পাঠানো এক বিবৃতিতে বলেন, 2025 সালের জুন মাস যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের এক মোড় ঘোরানোর সময় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে, বিশেষ করে ডানপন্থী রাজনীতির দৃষ্টিকোণ থেকে। সেই বিশেষ সম্পর্ক এখন শেষ। এদিকে হামলা করছে ইসরায়েল, কিন্তু সাহায্য চাচ্ছে আমেরিকার কাছে। ট্রাম্প ও নেতানিয়াহুকে মদদ দিয়েই যাচ্ছে। এর কারণ সহজ, যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যাদের সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সক্ষমতা রয়েছে যে কোনো হুমকি মোকাবেলার এবং কার্যকর পদক্ষেপ নেয়ার। আবার আমেরিকার ভেতরেও ইসরায়েলের একটি শক্তিশালী লবিং গ্রুপ রয়েছে যারা নেতানিয়াহুর দাবিগুলোর পক্ষে জনমত তৈরি করে। এছাড়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জটিল রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক তো আছেই। নেতানিয়াহুর কাছে এই কৌশলটি শুধু নিরাপত্তার বিষয় নয়, রাজনীতিরও বড় একটি অস্ত্র। নিজ দেশের জনগণের সামনে তিনি নিজেকে একজন নিরাপত্তার রক্ষক হিসেবে তুলে ধরতে চান। নেতানিয়াহুর বারবার যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়ার পেছনে রয়েছে নিরাপত্তা, রাজনীতি ও কৌশলগত স্বার্থের একটি মিশ্র জটিলতা। অতীতের ইরাক প্রসঙ্গ হোক বা বর্তমানের ইরান, নেতানিয়াহুর কাছে পরমাণুর হুমকির সমাধান সবসময়ই থাকে আমেরিকার দিকেই চেয়ে থাকা। Swimmingly, we'll take a little time off. It's not. We're not looking for a ceasefire. We're looking for a total, complete victory